ঈদের ছুটিতে মাদ্রাসা পড়ুয়া ইমরান ডেঙ্গুতে আক্রান্ত হন। দীর্ঘ ছুটি শেষ হয়ে গেলেও জ্বর কাটেনি এখনও। সাধারণ জ্বর ভেবে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করায় হয়েছে কাল। এখন অভিভাবকদের চোখে মুখে উদ্বেগের ছাপ। ডেঙ্গু ধরা পড়ছে এই জায়গায়, তারপরে এই জায়গাতে 5 দিনের ওষুধ দিছে, কইছে এটি খাইলে ভালো হয়ে যাবে। 3 দিন খাইছি, পরে যারা শরীরে আরো দুর্বল হয়ে গেছে। বর্তমানে মুগদা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন 10 জন, যার বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। ফার্মেসিতে ওষুধ এনে খাওয়াইছি, জ্বর কমে না। টেস্ট করালাম, টেস্ট করার পরে ধরা পড়ছে ডেঙ্গু। জ্বর আজ 10-15 দিন মানিকনগর নিচতলায় থাকি। ঢাকা দক্ষিণ সিটির 7 ও 49 নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় তীব্র উপদ্রব মশার। অপরিকল্পিত উন্নয়নের কারণে প্রতি বছরই এখানকার বাসিন্দারা আক্রান্তের তালিকায় শীর্ষে থাকেন। এবারও সেরকমই শঙ্কা এলাকাবাসীর। পানি জমা জায়গা মনে করেন এই সমান আরো পানি হওয়া জায়গা, আর মশার লেগে 1 সেকেন্ড খারাপ জানা ভাই, অবস্থা খুব খারাপ। ওষুধ যে ছিটা এটা বোধহয় আজকে 11 মাস থেকে আছি, একদিনও চোখে পড়ে নেই আমার। আমরা এখন পরিষ্কার পানিও দেখছি না, ময়লা পানিও দেখছি না, সব জায়গায় আমরা ওষুধ ছিটাচ্ছি। ক্রাশ অভিযান চালাচ্ছে, আমরাও চালাচ্ছি, অভিযান চালাচ্ছি। চিকিৎসকরা বলছেন গত বছরের এই সময়ের তুলনায় এবার রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। তাই সিটি কর্পোরেশনকে সময় নষ্ট না করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। কোনো শারীরিক পরিবর্তন দেখা দিলেই, হোক সেটা ডায়রিয়া, হোক সেটা বমি, হোক সেটা পেট ব্যথা, যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা দিলে বাসায় বসে বা ফার্মেসির ওষুধ না খেয়ে দয়া করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসুন, নিশ্চিত হন যে আপনার উপসর্গটি ডেঙ্গুর কিনা। দক্ষিণ সিটির মেয়রের দাবি, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সফলভাবেই চলছে, তবে বিশেষ অভিযান শুরু হবে মে মাস থেকে। আমরা মে মাস থেকেই আমাদের ঢাকা শহরে যারা অংশীজন আছে, বৃহৎ অংশীজন যারা রয়েছে, যাদের আবাসন রয়েছে, যাদের বৃহৎ স্থাপনা রয়েছে, তাদের সাথে আমরা মত বিনিময় শুরু করব এবং সেই এলাকাগুলোকে চিহ্নিত করে আমরা প্রাথমিক পর্যায় থেকে সেখানে আমরা আমাদের অভিযান শুরু করব। এমন ডাবের খোসা কিংবা এই ফেলে দেয়া প্লাস্টিকে জমে থাকা পানি থেকেই পরবর্তীতে মশার সৃষ্টি। আমি এখন মানিকনগরের যে জায়গায় আছি, এর আশপাশে এমন ময়লার স্তূপ এবং ডোবার অভাব নেই। দেখে বোঝার উপায় নেই এটি ঢাকা সিটি কর্পোরেশনের কোনো একটি ওয়ার্ড। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু বাড়ার আগেই এখনই যদি জনপ্রতিনিধি এবং এখানকার বাসিন্দারা সচেতন না হন, তাহলে এবারের ডেঙ্গু গত কয়েক বছরের চেয়ে আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।